2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে আজকে 374 পাতার বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল করাচ্ছি। 2 নম্বরের অঙ্কগুলো করাচ্ছি। দেখো 4 দাগে 1 দেওয়া আছে। দেখো বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে n বছর পরে জনসংখ্যা স্মল p হলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। আমরা জানি, ধরি n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, জনসংখ্যা সমান ক্যাপিটাল পি। তাহলে এখানে সময় সমান n দেওয়া আছে, সময় সমান n বছর। সুদের হার মানে বৃদ্ধির হার, এখানে বৃদ্ধির হার কত হবে, সমান r%। তাহলে আমরা কি জানি, ক্যাপিটাল পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে n বছর পরে জনসংখ্যা, সমান কি দেওয়া আছে, স্মল পি, বা ক্যাপিটাল পি সমান কত হবে, স্মল পি বাই 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটাকে যদি সমান চিহ্ন এখানে উপরে তুলো তাহলে কি -n ও লেখা যেতে পারে, স্মল পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -n। এর পরবর্তী অঙ্ক দেখো 2 দাগে। তাহলে মূলধন দেওয়া আছে, বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে সমীরের লাভ। তাহলে প্রথমে সমীর আছে, সমীর, ইদ্রিস আর অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে। এবার আমরা সহজে কি করব, 6, 5 আর 4-এর লসাগু কত হয়, 60। তাহলে 60 দিয়ে গুণ করবো, 60/6, প্রত্যেককে 60 দিয়ে গুণ করবো, 60/5, 60/4। তাহলে কত হবে, 6 10, 12 5, 4 15, তাহলে 10:12:15 হচ্ছে। তাহলে মোট ভাগ হার কত হচ্ছে, মোট ভাগ হার 10 + 12 + 15 সমান কত হচ্ছে, 37। তাহলে সমীরের লাভ কত হবে, সমীরের লাভ 3700 গুণিত, সমীর প্রথমে ছিল তাহলে 10/37, তাহলে 37 দিয়ে কাটাকুটি হলো, তাহলে 100 টাকা, তাহলে 1000 টাকা সমীরের লাভ হচ্ছে 1000 টাকা। এর পরের অঙ্ক দেখো, যে সমীকরণটা কি দেওয়া আছে, ax² প্লাস bx প্লাস c = 0, a ≠ 0 হবে নিশ্চয়ই, না হলে দ্বিঘাত সমীকরণ হবে না। একটি বীজ অপরটির দ্বিগুণ, ধরি বীজদ্বয় আলফা এবং 2 আলফা। তাহলে এটা দেখাতে বলেছে 2b² সমান 9ac। দেখো আলফা 2 আলফা হলে তাহলে আলফা প্লাস 2 আলফা সমান কত হচ্ছে, -b/a, বা আলফা 2 আলফা যোগ করলে কত হয়, 3 আলফা হয়, 3 আলফা সমান -b/a, বা আলফা সমান কি লেখা যেতে পারে, -b/3a। আবার দেখো আলফা ইন্টু 2 আলফা সমান কত হয়, c/a, বা আলফা আলফা গুণ করলে কত, আলফা স্কোয়ার সমান c/, এই 2টা সমান চিহ্নের এ পাশে নিয়ে আসবো, 2a। 1 আর 2 নম্বর সমীকরণ সমান করব, তাহলে 1² 1 × 1 সমান 2 হবে, 2 নম্বর সমীকরণ, এটা জানি আমরা। তাহলে এখানে কত হবে, -b/3 এর হোল স্কোয়ার সমান c/2a, বা b² সমান 3² মানে 9, a² সমান c/2a। এবার কোনাকুনি দেখো, a কেটে যাবে, a কেটে 1 হবে, a² কেটে a হবে, কোনাকুনি গুণ করে দাও, বা 2b² সমান 9ac, প্রমাণিত হয়ে গেছে। এর পরবর্তী অঙ্ক দেখো, 3টি ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে।
সমানুপাতিক সংখ্যার প্রান্তীয় পদ দুটো দেওয়া আছে, মধ্য সমানুপাতিক, সেই একই রকমভাবে মধ্য সমানুপাতিক বের করতে বলেছে। ধরি মধ্য সমানুপাতিক সমান এক্স, তাহলে কি জানি আমরা মাঝের পদ সমান প্রান্ত পদ দুটোর গুণফল, তাহলে আমরা সেই গুণ করে দেব, গুণিত চিহ্ন দিতে পারো বা ডট দিতে পারো, পি বাই আর। দেখো কিউ কিউ কেটে গেল, তাহলে দেখো পি আর আছে, তাহলে বা এক্স সমান কত হবে প্লাস মাইনাস পি আর। তাহলে এটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে এক্স সমান কী হবে পি আর হবে, অর্থাৎ মধ্য পদটা কী হবে মধ্য সমানুপাতিক সমান পি আর। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে, তার পরিকেন্দ্র ও, একটা ত্রিভুজ আঁকছি, তার পরিকেন্দ্র মানে এই ত্রিভুজটার পরিবৃত্ত নিশ্চয়ই হবে, এর পরিকেন্দ্র কত দেওয়া আছে ও, পি কিউ আর। এবার বলছে পি কিউ আর এর সমদ্বিখণ্ড বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। পি কিউ আর এর সমদ্বিখণ্ডক বৃত্তটাকে কোন বিন্দু এস বিন্দুতে ছেদ করলো, এবং এস কিউ আর এস সমান হচ্ছে 35 ডিগ্রি, এস কিউ আর হচ্ছে 35 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, আর দেওয়া আছে পি আর কিউ এর মান দেওয়া আছে 32 ডিগ্রি। ধরলাম এখানে একটা ডি বিন্দু হচ্ছে, তাহলে চাইছে কিউ এস আর এই কোণটার মান কত হবে। কিউ এস আর মানে এই কোণটা চাইছে, তাহলে দেখো এখানে কোণ কিউ পি আর সমান কোণ কিউ এস আর হবে, কারণ কি একই বৃত্তাংশস্থ কোণ, এই যে কিউ আর এই যে বৃত্তাংশ আছে, এই বৃত্তাংশের উপর অবস্থিত এই কোণটা বৃত্তস্থ কোণ কিউ পি আর কিউ এস আর। এবার দেখো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে এই কোণটার মান কত হচ্ছে 32 ডিগ্রি, কোণ পি আর কিউ সমান 32 ডিগ্রি, আর এই কোণটা দেখো এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, এটা কিন্তু আবার পি কিউ আর কোণের সমদ্বিখণ্ড, তাহলে পি কিউ আর সমান কত 2 ইন্টু 35 ডিগ্রি সমান হবে 70 ডিগ্রি, তাহলে কোণ কিউ পি আর সমান কত হবে 180 ডিগ্রি। দেখো ত্রিভুজ পি কিউ আর এর তিনটে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিযুক্ত 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি বিযুক্ত 102 ডিগ্রি সমান 78 ডিগ্রি, সমান কি হবে একই বৃত্তাংশস্থ কোণ সমান কিউ এস আর, তাহলে কিউ এস এর মান হলো 78 ডিগ্রি। আবার দেখো পরবর্তী অঙ্ক দেওয়া আছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ এর পার্থক্য, ক্ষেত্রফলের পার্থক্য, এবং ত্রিভুজ এবিসি এবং ডিএফ এর দুটো ছবি আঁকছি। দেখো অনুরূপ বাহু দেওয়া আছে, তাহলে এটা কত দেওয়া আছে 47 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 83 ডিগ্রি, আবার 83 ডিগ্রি। আবার দেখো এই বাহুটা সমান এই বাহুটা অনুরূপ, আর দেওয়া আছে দেখো বিসি বাহু আর ইএফ বাহু অনুরূপ বাহু, আর সিএ আর ডিএফ বাহু অনুরূপ বাহু দেওয়া আছে, তাহলে এদের কোণগুলো অনুরূপ কোণ হবে, তাহলে ই কোণটা যদি 83 ডিগ্রি হয় বি কোণটা হবে 83 ডিগ্রি, তাহলে সি কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস
83 যুক্ত 47 ডিগ্রি। যেহেতু ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কোণ সি সমান হচ্ছে 50 ডিগ্রি। এর পরের অঙ্ক দেখো 7 দাগে, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু। এবিসিডি একটা আয়তক্ষেত্র আঁকছি। অভ্যন্তরে ও একটা বিন্দু দেওয়া আছে, এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো। এবার ও এ কত দেওয়া আছে 2, ও সি কত দেওয়া আছে 3, ও বি √5, ও ডির মান বের করতে বলেছে। এক্ষেত্রে তোমরা একটা জেনে রাখবে, জি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হয়। এখানে ও এ স্কোয়ার সমান কত 2 স্কোয়ার, ও সি মানে 3 স্কোয়ার হবে, আর ও বি মানে √5 স্কোয়ার আর ও ডি স্কোয়ার, বা 2 স্কোয়ার সমান কত 4 প্লাস 9 √5 স্কোয়ার মানে কত 5 প্লাস ও ডি স্কোয়ার, বা ও ডি স্কোয়ার সমান কত হবে 9 4 যোগ করে কত 13 বিযুক্ত 5 সমান হয় 8, বা ও ডি সমান হবে √8। এইটাই হবে উত্তর, √8 সেন্টিমিটার। এর পরবর্তী অঙ্কতে আমরা চলে যাচ্ছি। দেখো 8 দাগের অঙ্কটা, এক্স সাইন 45 ডিগ্রি, আমি সাইন 45 ডিগ্রি লিখছি না, সাইন 45 ডিগ্রির মান জানো 1/√2, কস 45 ডিগ্রি আছে তারপরে ইন্টু কস 45 ডিগ্রির মানও জানো 1/√2, ট্যান 30 ডিগ্রির মান কত হয় √3। আবার দেওয়া আছে দেখো সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত 1 স্কোয়ার মাইনাস কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান 1/2, কস 60 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি সমান 1/2 হয়, বা এগুলো গুণ করলে কত হয় এক্স ইন্টু √3/√2, মানে 2 সমান 1 মাইনাস 1/2, 1 থেকে 1/2 বিয়োগ হলে 1কে আমি কি লিখতে পারি 2/2 মাইনাস 1/2 সমান এটা কত হলো 1/2, বা এক্স সমান কত হলো 1/2 গুণিত সমান চিহ্নের পাশে এলে কত 2/√3, 2 কেটে গেল সমান হলো 1/√3। পরের অঙ্ক দেখো, sec 4a সমান কোসেক এ মাইনাস 20 ডিগ্রি, 4a আছে সূক্ষ্মকোণ, তাহলে বা লেখা যায় কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a, সেক 4a এর পরিবর্তে লেখা যায় সমান কোসেক এ মাইনাস 20 ডিগ্রি। দেখো দুপাশ থেকে কোসেক বাদ দিয়ে দিলাম, সমান 90 ডিগ্রি মাইনাস 4a সমান এ মাইনাস 20 ডিগ্রি, বা 90 ডিগ্রি সমান এ মাইনাস 20 ডিগ্রি প্লাস 4a সমান চিহ্নের পাশে এলো, বা 90 ডিগ্রি মাইনাসটা এখানে কি প্লাস হবে 20 ডিগ্রি সমান 4a আর এ যোগ হয়ে যাবে সমান 5a, বা 5a সমান 110 ডিগ্রি, বা এ সমান কত হবে 110কে 5 দিয়ে ভাগ সমান দেখো 22 ডিগ্রি হচ্ছে, এটাই হবে এর মান। এর পরের অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে আর, আয়তন দেওয়া আছে ভি। দেখো আমি ব্যাসার্ধ লিখছি, ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে আর একক, ধরি উচ্চতা কত ধরবো
এইচ একক। তাহলে লম্ব বৃত্তাকার ক্ষেত্র বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বক্রতলের ক্ষেত্রফল সি দেওয়া আছে, সি সমান কত হবে? 2πr/h বর্গ একক। আবার দেখো আয়তন দেওয়া আছে ভি, ভি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি হয়? πr²h ঘন একক। তাহলে দেখো CR/V সমান, এখানে আমি সি এর মান বসাচ্ছি 2πr × h × r আছে, ভি এর মান বসাচ্ছি πr²কে আমি আর ভেঙে দিচ্ছি ইন্টু h, তাহলে পাই কেটে গেল, আর কেটে গেল, এইচ কেটে গেল, সমান কত হলো? 2। তাহলে এর মান কত হলো? 2। এর পরের অঙ্ক দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সমষ্টি 10 একক। উহার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। তাহলে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এবার আমরা ধরি উচ্চতা সমান এ, উচ্চতা না দৈর্ঘ্য সমান এক ধার থেকে দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, উচ্চতা সমান সি ধরলাম। তাহলে কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? 10 একক। আর কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য মানে √a² প্লাস b² প্লাস c² সমান দেওয়া আছে 8 একক। বা এটা থেকে কি পাবো? উভয় পক্ষে হোল স্কোয়ার দিলে a² প্লাস b² c² সমান 8² 8² মানে কত? 8 × 8 = 64। একেবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার, এইটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে? সমান 10² বা এটা কিসের, এটা যদি সূত্র না মনে থাকে তাহলে এরকম ভেঙে ভেঙে নিবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 × এটা এ এটা বি ধরলে এ প্লাস বি × সি প্লাস c² সমান 100। যার সূত্র মনে আছে সে একেবারে ডাইরেক্ট লিখে দিবে a² প্লাস b² প্লাস c² আকারে যে সূত্রটা আছে। এটাকে আবার ভাঙলে কী হবে? a² প্লাস b² প্লাস 2ab, এটাকে গুণ করলে হবে 2ac প্লাস 2bc প্লাস c² সমান 100। বা a² প্লাস b² প্লাস c² কাছে লিখলাম প্লাস 2 × ab প্লাস bc প্লাস ca সমান 100। বা a² প্লাস b² প্লাস c² সমান কত? 64। তাহলে 2 × ab প্লাস bc প্লাস ca সমান কত হবে? 100 বিয়োগ a² প্লাস b² প্লাস c² এর মান কত আছে? 64। সমান চিহ্নের পাশে লেখে -64 সমান হবে 36। এটাই হলো উত্তর। কারণ কি আমরা জানি আয়তক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 2 × ab প্লাস bc প্লাস ca, যেখানে a সমান দৈর্ঘ্য, b সমান প্রস্থ, c সমান উচ্চতা। এটা অবশ্যই লিখবে বর্গ একক। এরপরে লাস্ট অঙ্কে চলে যাচ্ছি আমরা। লাস্ট অঙ্কটা দেওয়া আছে দেখো, পরিসংখ্যান বিভাজন তালিকার যৌগিক গড় দেওয়া আছে। তাহলে আমরা যৌগিক গড়ের কি সূত্র কি জানি? সামেশান fi xi বাই সামেশান fi সমান যৌগিক গড় কত দেওয়া আছে? 54 লিখে দিচ্ছি একেবারে। তাহলে fi xi এর মান কত দেওয়া আছে? 2200 + 50k বাই fi এর মান দেওয়া আছে দেখো, সামেশান fi 40 প্লাস k লিখছি সমান 54। এবার এখানে দেখো, এখানে 50 কমন নিয়ে নিতে পারো, বা ডাইরেক্ট না যদি কমন নেবে তাহলে একেবারে করে দাও। দেখো 2200 প্লাস 50k সমান 54 × 40 প্লাস k সমান কত হবে? 54 সঙ্গে 40 একবার গুণ হবে, 4 × 4 = 16
4 5 20, 2100 প্লাস 54K। বা দেখো 2200 মাইনাস 2100 সমান চিহ্নের পাশে এলে মাইনাস হবে, সমান 54K, এটা সমান চিহ্নের পাশে এলে কি মাইনাস 50K, বা 54K থেকে 50K বিয়োগ হলে 4K সমান হচ্ছে দেখো 2200 থেকে 2160 হল মানে 40, বা K সমান কত হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।